হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 198 ভিডিও পাঠ নং 9 করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। আজকে আমরা এখান থেকে 6 দাগের অঙ্কটি করব। 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? এখানে 1 ডজন সমান 12টা। মনে রাখবে 1 ডজন যদি বলা হয় সেখানে 12টা। যেমন কলার ক্ষেত্রে 1 ডজন কলা মানে 12টি। অনেক সময় ডিমের ক্ষেত্রে আমরা এই কথাটি ব্যবহার করি যে 1 ডজন ডিম দিন, তার মানে 12টি ডিম চাইছি। তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে লিখব ডিমের সংখ্যা আর একদিকে লিখব দাম। ডিমের সংখ্যা আর একদিকে লিখব দাম। তাহলে এখানে 1 ডজন ডিম সমান তার মানে 12টি ডিম। তাহলে এখানে লিখব 1 ডজন সমান 12টি ডিম। 1 ডজন সমান 12টি, কারণ এখানে 1 ডজন দেওয়া আছে। তাহলে 1 ডজন বলতে কি 12টি ডিম। দাম কত? 48 টাকা। তাহলে দামের জায়গায় বসাবো 48, একক দেব টাকা। এরপর এরকম 19টা ডিম, তাহলে 12র নিচে বসাবো 19। 19টি ডিমের দাম কত যেটা বের করতে হয় সেই রাশিটি ডান দিকে রাখতে হয়। তাহলে যেহেতু বের করতে হবে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে লিখব এখানে 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা। এবার যদি আমি দোকানের কাছে চাই যে আমাকে 19টা ডিম দিন, তখন কিন্তু আর 48 টাকাতে আমাকে দেবে না। কেন? যেহেতু ডিমের সংখ্যা বেড়ে গেছে তাহলে দামও বেড়ে যাবে। তাহলে এই দিকটায় বাড়ছে, এই দিকটায় বাড়ছে, তাহলে সম্পর্কটি হবে সরল সম্পর্ক। তাহলে লিখবো আমরা ডিমের সংখ্যা ডিমের সংখ্যা ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে। পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। এবার লিখব 12টি ডিমের দাম 48 টাকা। 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে একটি ডিমের দাম বের করতে হবে যে একটা ডিম কত নিচ্ছে। তাহলে লিখব একটি ডিমের দাম তাহলে একটি ডিমের দাম 12টি ডিমের দাম যদি 48 টাকা নেয়, যখন আমি একটা ডিম চাইবো তখন তো আর 48 টাকা নেবে না, কম নেবে। যেহেতু কম নিচ্ছে তাহলে সেক্ষেত্রে ভাগ হবে। তাহলে একটি 48-এর দাম, একটি ডিমের দাম
48 টাকা। যেহেতু কম তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা 12 বসাবো। তাহলে নিয়মটি এরকম, কমে গেলে পরে ভাগ হবে বা ভাগ হয়। তাহলে 12 ঘরে নামতা পড়লে 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48 টাকা। 4 12 48 মানে 4 টাকা। তাহলে একটি ডিমের দাম পড়ছে তার 4 টাকা করে। তাহলে 12 দিয়ে 48কে ভাগ করলে পরে 4 12 48। তাহলে একটি ডিমের দাম 4 টাকা হলে পরে 19টি ডিমের দাম কত? উনিশটি ডিমের দাম সমান, বেশি হবে তাহলে 4-এর সাথে গুণ হবে 19। একক লিখব টাকা। দেখো একটা ডিমের দাম যদি 4 টাকা নেয় তাহলে এবার 19টা ডিম আমি চাচ্ছি দোকানির কাছে। তাহলে দোকানি আমাকে তখন কিন্তু 4 টাকায় দেবে না, তখন টাকাটা বেশি দিতে হবে। যেহেতু বেশি দিতে হচ্ছে তাহলে গুণ করতে হবে। তাহলে বেশি বোঝালে পরে, বেশি হলে বা বেশি বোঝালে পরে গুণ করতে হবে বা গুণ হবে। এবার 19কে আমরা 4 দিয়ে গুণ করব। 4 লং 36-এ 6, হাতে থাকলো 3, 4কে 4 আর 3 যোগ করলে পরে 4 আর 3 যোগফল হচ্ছে 7। তাহলে কত পেলাম? 76 টাকা। তাহলে এখানে প্রশ্নটি এভাবে করেছিল, 19টা ডিমের দাম কত? তাহলে আমরা উত্তরটা লিখব 19টা ডিমের দাম 76 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা 7 দাগের অঙ্কটি করব।